অনুমতি দিছে আমি কিছুক্ষণের জন্য হাই স্কুলের হেড টুকটুক মাস্টার। তাড়াতাড়ি পড়ানো স্যার আসবে, তাড়াতাড়ি আনো। আপনার নাম কি? আমার নাম কমলা। বাইরেরটা না দেশেরটা? এই বাইরের টো না দেশের টো না, আমার নামই কমলা। ও আমার কাছে খাওয়ার কমলা বান দেখতো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেখ কমলা বা আমরা বাংলা পড়া যাই। হ্যাঁ জি। আচ্ছা এদিকে আসেন, এদিকে আসেন। বলেন সাপিয়া সুপিয়া সাপিয়া চুপিয়া বসে হয়ে মায়ু বসি হয়ে মায়ো পরপুরুষের কাছে পর পুরুষের কাছে ঢুকে দিবের বেলা কাতি কুতি। এই কও এটা কি? এটাও ভালো, ওইটুক তো ভালোই গেল। কও ঢুকে দিবের বেলা কাতি কুতি। লুকাইয়ে দেবার বেলা কাটে গেলে পারে, গেলে পারে, গেলে পরে গেলে পারে হাসে। গেলে পরে হাসে। যাও মুখস্থ করো পাশে। আপা আসেন, আপনাকে একটা ছড়া দিই। তাড়াতাড়ি। এই তুই আমাকে পড়া দিবি তাই না? তুই তো আমাদের স্কুলে পড়স। পড়ি তো, আমি 9 বছরে এক ক্লাসে আছি। তাহলে তুই আমাকে কিভাবে পড়া দিবি? আপনি তো পড়া দিবার চাই না, তাহলে আপনি ছড়া দিবার চাই। আমি ছড়াও নিতে চাই না, ঠিক আছে? ছাড় আসুক, তোর কিভাবে শিক্ষা দিতে হয় ছাড় আসলেই বলবো। আবার যখন পড়া দিল না, আবার যখন পড়া দিল না, আবার রাগ করো বলো কে আমাদের। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। এ বাবা ওয়ালাইকুম আসসালাম। অমন করছিস কেন স্কুলে এসে? অমন করছিস কেন? এই বেয়াদব, তোর মুখ থেকে কিসের বিশ্রী গন্ধ আসে? এই দাঁত ব্রাশ করিস না? কি কয় দিনে 3 বার করে রাতে 2 বার? তাহলে বিশ্রী গন্ধ আসে কেন? গন্ধ এই বেয়াদব, আজেও গন্ধ। আমার কাছে এসে কথা বলবি না। এটা- স্কুলে সমান করছিস কেন? এদিকে আয়, এটা মধু, এদিকে আয়। মধুর গন্ধ স্যার, কিসের গন্ধ? মধু। কখন মধু খেয়েছিস? আমি যখন হয়েছিলাম আমাবাস্যার মধ্যে, বুঝছেন, তারপরে বুড়ো আমাবাস্যা হয়েছিলাম আমি, তখন আব্বা হাফ কেজি মধু দিয়েছিল, একবারে গল্লস করে ঢেলে দিচ্ছে। তুমি যখন জন্ম নিয়েছো তখন মধু খেয়েছো, হাফ কেজি আর সেটার গন্ধ আব্বা দিচ্ছে কবার বাড়ি আমি। সেটার গন্ধ এখন আসছে, হ্যাঁ তাই না? ভ্যাকসিন। এই পিছনে দাঁড়িয়ে কথা বল। এই বসো সবাই, বসো বসো। এটা স্কুল। অত্যন্ত ঠান্ডা তাই না? অত্যন্ত ঠান্ডা তাই না? এরকম সেরকম স্যার আপনারা কইছেন ভবিষ্যতে মাস্টার হবে আমি মরে গেলে। আরে সেটা তো আমি মারা গেলে। আপনি মরেন না কে? না বাবা, আল্লাহ আপনি 35 বছর বাঁচাতো। স্যার এই তোমার পড়াটা জন্টু বলো। বলেছে আপনি। তোমার পড়াটা বলো। স্যার স্যার আপনি কি না বলে মারা গেছেন? স্যার জন্টু বলেছে। এই আলেকজান্ডার, স্যার আমি মারা গিয়েছি। স্যার আমি মারা গিয়েছি। না আমি মারা গিয়েছি। না আমি মারা গিয়েছি। স্যার তাহলে তুই ওকে বলেছিস কেন? আমি তো এই কথা কই নাই। কি বলেছিস? আমি কিন্তু স্যার মারা ফেলতে দেরি করে আসবে। কিসের মারা ফেলেছে? ওই যে ধান আটি খুলে গরুতে খসায় নিচ্ছেন না, হ্যাঁ আমরা কই মারা ফেলছে। ওহো। এরা এরা শুনতে মারা গেছে সাদা ছোট সাই। এই জন্টু আচ্ছা ওই যে এই মেয়ে, তোমার পড়াটা বলো। বলো পড়াটা বলো। আপনি কিছু বলবেন? চাপায়া চুপায়া এই পড়া তোমাকে কে দিয়েছে? জন্টু। ইয়েস। এই এটা স্কুল না অন্য কিছু? না স্যার এটা স্কুল না অন্য কিছু? এ বাবা স্কুল। তাহলে তুই কিসের? এবার মানে আছে সাপিয়া সুপিয়া বসে হেমাইয়া পর পুলিশের কাছে। বল পড়া মানেটা কি বল? ঢুকে দিবেন মানে কাটি কুটি গেলে পরে হাসি। স্যার
পড়ার মানেটা বল। সেট ডাউন প্লিজ, নাও নেক্সট কল, বসেন। স্যার এ পরের মানে আমি আমার আব্বাকে চুরি বেচত বুঝছেন, তাকে তো গ্রামে মাথাত নিয়ে যেত বুঝছেন, এই শুনে চুরি মাথাত করে নিয়ে যেত বুঝছেন, ডালি ডালি থাকতো, লুঙ্গি দিয়ে বান্ধা থাকতো বুঝছেন, ওই লুঙ্গির খেলে গিরেও দিত। এই চুরি নিবার মার চুরি আমার দেখে স্যার স্কুলে আছেন স্যার? সার ইউরিয়া সার। মাস্টার মশাই আরে মাসি যে, ভালো আছেন? হ্যাঁ ভালো। তা হঠাৎ কি মনে করে? হঠাৎ কি মনে করে আমার বোনের ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি। সে তো ভালো কথা, কিন্তু মাসি আমার স্কুলে ভর্তি ফিস হয়েছে 300 টাকা, 300 টাকা? আর মাসিক বেতন হয়েছে 200 টাকা। 200 টাকা? 500 টাকা দিতে হবে। 500 টাকা? হ্যাঁ। ও চিন্তা আপনি করবেন না, আপনি প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। এই রে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে ওকে আমি ভর্তি করে নিই। রহিম, তুমি এখানে বসো, যাও। ও মাসিমা, কি আমার না স্বামী নাই, সন্তান পালন কোথায়? কি? স্বামী নাই বলে? আরে ও আমার বোনের ছেলে। ও এইসব পাগল কেন স্কুলে রাখেন? আমি মনে করছি আপনি ওটি চলেন তো বেশি তারিমা, ওনার বোনের ছেলে পাগল। উনি তো ওটি চলে বেশি। আর বেয়াদব, চুপ কর। ঠিক আছে মাসি, ভিক্ষে করে খেতে হবে। মাসি মাসি ভিক্ষা করে খাগার যাই করুক, লিপস্টিক আর চুপ করো মাসি, যাও। আমি তোমার বোনের ছেলেকে ভর্তি করে দিলাম। যাও, যাও, যাও। এই যার যার জায়গায় বসো, যাও। আমার জায়গায় আমি বলছি, এই যার যার জায়গায় বসো। এই সেটার এই স্যারের কথা শোনো না। আলেকজান্ডার, এই আবার শোন। আলেকজান্ডার, আমলেডু দাঁড়া। আজ আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে। নতুন ছাত্রের নাম কি? সেই উপলক্ষে আমি তোমাদের সবাইকে মিলিয়ে কয়েকটি প্রশ্ন করব। নাম কি? আচ্ছা কোন সিগারেট পরে খাই, আগে কাম করেন। তাজেল, জি স্যার। তুমি বলো তো, আমাদের এই পৃথিবীতে মুসলমানের মাঝে সতী নারীর নাম কি? স্যার আমি বলতে পারবো না। এই সামান্য প্রশ্নটা বলতে পারবে না, অথচ তুমিও তো মুসলমান, আর মুসলমানের মাঝে সতী নারীর নামটা বলতে পারবো না। ঠিক তাজেল, ঠিক। আবার ভিটামিন খিলে রহিম, তুমি বলো তো, আমাদের এই পৃথিবীতে মুসলমান নারীদের মাঝে সতী নারীর নাম? স্যার মুসলমানদের মধ্যে সাথী নারীর নাম হচ্ছে বিবি আসি। বাহ, ঠিক চমৎকার, খুব ঠিক। সুন্দর, ঠিক। ঠিক হয়েছে। আবার আচ্ছা তাজেল, তুমি বলো তো, হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি? স্যার আমি তাও বলতে পারবো না। আলেকজান্ডার, আমি পারবো স্যার। তুই পারবি? হ্যাঁ বল। কি? হিন্দুদের মাঝে সতী নারীর নাম? হিন্দুদের মধ্যে সতীদারের নাম, এটাই তো মাস্টারের প্রশ্ন ধরা কাম। এই আমি জানি তো। বল, হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি? বল, হিন্দুদের মধ্যে সতী নারীর নাম লক্ষ্মী রানী। লক্ষ্মী রানী? আমার শাশুড়ি। আচ্ছা আচ্ছা, তোর শাশুড়ি লক্ষ্মী রানী, হিন্দুদের মাঝে সতী নারী কি করে হলো? স্বামী মরার পরের দিনই বিয়ে হয়ে চলে গেল। বেয়াদব। তার মানে তোর শাশুড়ি লক্ষ্মী রানী, তোর শ্বশুর মারার পরই বিয়ে রানী হয়ে চলে গেল। একদিন পরে আবার বিয়ে, বিয়ে পরের দিনই। এই জন্য সে সত্যি নারী না? সতী না, আচ্ছা মাটিও দিয়ে গেল, মরাও চলে গেল। বলতো রহিম, হিন্দুদের মাঝে সতী নারীর নাম? স্যার হিন্দুর মাঝে সতীর নাম হলো সীতা। হ্যাঁ? সীতা। হিন্দুদের মাঝে সতী নারীর নাম হচ্ছে সীতা। আচ্ছা, সীতার অপর নাম কে বলতে পারবে? পারেন কি আপনি? আই, হ্যাঁ, সীতার অপর নাম কে বলতে পারবে? আমি। বল। সানোয়ার। কি? সীতার অপর নাম? কি? সীতার অপর নাম? কি? সীতার অপর নাম বল। কি? সীতার অপর নাম বল। সীতার অপর নাম কি? সানোয়ার। বল। সীতার অপর নাম? না না, না, সীতার অপর নাম সানোয়ার। যাদব। আচ্ছা রহিম, তুমি বলো তো, সীতার অপর নাম কি? আমি তো বলেছি মাইক্রোফোন ডিস্টার্ব এটা নে। স্যার সীতার অপর নাম জানো কি? সীতার অপর নাম হয়েছে জানকী। কি বললি তুই? কি বললি তুই? কি বললি? সীতার অপর নাম? আমি জানো কি? শোনো তাজেল, তুমি হয়েছ বাদশাহ সাঈদের একমাত্র কন্যা, তাই তোমাকে বিশেষ। আলেকজান্ডার, ব্যাটটা ওঠা।
তাই বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। তবে বলছি, আগামীকাল থেকে যদি ভালোভাবে লেখাপড়া শিখে স্কুলে আসতে পারো তাহলে স্কুলে এসো, অথবা অযথা স্কুলে এসে স্কুলের মূল্যবান সময়টা নষ্ট করার কোনো মানেই হয় না। আজকের মতো সকলের ছুটি। ঠান্ডার মধ্যে খালি কষ্ট করে